কি শুনছেন? শোনেন একটু। জি বলেন। আপনি আমার সাথে এই ব্যাগগুলো নিয়ে একটু চেয়ারম্যান বাড়ির দিকে যান তো। আমি চেয়ারম্যানের ভাগ্নি, আসেন আসেন। আপনি চেয়ারম্যানের ভাগ্নি? হ্যাঁ, ব্যাগগুলো অনেক ভারী, আসেন না। তো আমার কি আপনার ব্যাগগুলো নিয়ে চেয়ারম্যানের বাড়িতে দিয়ে আসাটা দায়িত্ব ছিল? মতো উঠো, পানিটা নো। এ কি সোহেল ভাই, ভাত কিভাবে পড়লো? তুই আসতে তখন দেরি করলি কেন? সোহেল ভাই ভাত কিভাবে পড়েছে? এমনিতেই পড়ে গেছে, টেনশনের কিছু নেই। এমনিতেই পড়ে গেছে নাকি আপু ফেলে দিল? না না, এমনিতে পড়ে গেছে। তুলে দিব? না না, ইটস ওকে। কোথায় ছিলে তুমি? তুমি দেরি করলা কেন তো? তোমরা একা আনতে যাওনি কেন? বাবা ওই উত্তরপাড়া একটা সালিশ ছিল তো আমি আর রিয়াজ ওইখানে ছিলাম। আমি তোকে একটা কাজ দিলাম, সেটা কোনো গুরুত্ব না দিয়ে তুই তো পারে সালিশে গেলি। মেয়েটা এত দূর থেকে কষ্ট করে আসতেছে, সরি বাবা। ওই একটা শব্দ তো ছিল তো সরি বাবা। মা তোমরা এইমাত্র এলে? হ্যাঁ। আসতে কষ্ট হয়নি তো? না মামা, কোনো কষ্ট হয়নি। কেউ রিসিভ করতে গেলে একটু ভালো হতো। আমি তো কিছু চিনি না, লোকের সাথে দেখা না হলে তো অনেক সমস্যায় পড়ে যেতাম। এই গ্রামে কে কি করবে আমার বউকে, তারা আমি দেখে নিব না? তুমি তো পারো, এখন বাহাদুরি দেখাচ্ছ না। তুমি কিছু মনে করো না মা। না না, যাওয়ার সময় যেন আবার এরকম না হয়। জি হাত মুখ দিয়ে দিতাম। আমি যাই বাবা। আব্বা। বাজান আইসস? হ্যাঁ। আইতেছে এত দেরি হইলো? আর বললো না, আসার পথে ওই চেয়ারম্যানের ভাগ্নি নাকি সব ভাতগুলাই ফালাইতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। এরকম ঘটনা মাঝে মাঝে একটু সহ্য করতে হয়। কারণটা কি জানোস, আমাকে সমাজে যে সব বিত্তবান লোকজন আছে না, ওগো অধীনস্থ যে মানুষ আছে, আগো তারা মানুষ মনে করে না, সবাই তারা দাস দাসী মনে করে। এইটা মনের মধ্যে রাইখা তুই মন খারাপ করিস না বাসা। এটা কেমন আচরণ তুমি বলো বাবা? ওই যে কইলাম, এটা মনে রাখা তুই মন খারাপের কিছু নাই। তোমরা বসো, বসে খাওয়া দাওয়া করো, আমি আসি। ঠিক আছে যা বাবা, মন খারাপ করিস না যা। আসি। আচ্ছা শোনো, কি? তুমি সোহেলের সাথে এরকম না করলেই পারতে। ও কিন্তু আসলে অনেক ভালো ছেলে, তুমি জানো। ও এত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র গ্রামকে ভালোবাসে বলে বিকেলে এখানে বাচ্চাদের পড়াশোনা করায়, আবার নিজেদের চাষাবাদের জমি দেখাশোনা করে। আমার কিন্তু সোহেলকে ভালোই লাগে। আমি কি করব বল? আমাকে কেউ মুখের উপর না করলে আমার খুব গায়ে লাগে। আমি একটা মেয়ে মানুষ, একটা নতুন জায়গায় আসছে, আমি অত বড় বড় ব্যাগ নিয়ে কিভাবে আসবো? উফ, সব মানুষ কি একরকমের হয়? আর তোমার এই ইগো সমস্যাটা একদম কবর দেওয়া উচিত। আর কার কার না জানি ক্ষতি হয়ে যায়। সরি। আচ্ছা একটা জিনিস খেয়াল কর, আমি তো ভুলটা করছি তাই না বল? আমার তো আসলে জিনিসগুলো ভাবে ফেলে দেওয়াটা উচিত হয় নাই, কিন্তু সেটা তো আমার কিছুই বললো না। ও আমাকে দোষারোপ করতে পারতো, কিচ্ছু বললো না। সেটাই তো দেখলাম। আচ্ছা আমি একদিন সময় করে সরি বলে দিয়ে আসবো না।